না আমারটা সবচেয়ে ভালো হতে হবে, এটা আমি একটু স্বার্থপর ছিলাম। মারা গেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা। হ্যাঁ, চিত্রনায়িকা শাবানা কিন্তু 2024-এ মারা যায়নি, তিনি মারা গিয়েছিল 2016 সালে। তো চিত্রনায়িকা শাবানা মারা যাওয়ার পর আবার কিভাবে জীবিত হলো, কিভাবে তিনি বেঁচে আছেন, এ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করেছি। যারা অনেক গুজব নিয়ে কন্টেন্ট তৈরি করতে পছন্দ করেন কিংবা সারা দেশের চলচ্চিত্র প্রেমীদেরকে বিভ্রান্ত করতে ভালোবাসেন, তো 2016 সালে চিত্রনায়িকা শাবানার মৃত্যুর সেই গুজবটি কিভাবে ছড়িয়েছিল এবং তৎকালীন সময়ের 2016 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান। এবং এই অমিত হাসানই কিন্তু ক্লিয়ার করেছিলেন যে শাবানা ম্যাডাম বর্তমানে কি অবস্থায় আছেন, কোথায় আছেন, এ নিয়ে তিনি সেদিন কি বলেছিল এবং চিত্রনায়িকা শাবানার মতন একজন গুণী শিল্পীকে নিয়ে সেদিন কিভাবে রটানো হয়েছিল মৃত্যুর সংবাদ। বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। এই তো 2016 সালের কথা, 15ই জানুয়ারি নন্দিত অভিনেত্রী শাবানার মৃত্যুর গুজব নিয়ে বিভ্রান্তি। বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী শাবানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়ে তিনি মারা গেছেন। আর এই খবর আরো ঘনীভূত হয় যখন একটি পোর্টালে সেই খবর প্রকাশিত হয়। কিন্তু তিনি সুস্থ আছেন এই ধরনের খবরে অনেকেই বিব্রত হয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 5ই ফেব্রুয়ারি তিনি ঢাকায় ফিরবেন, এমনটাই জানিয়েছিলেন তৎকালীন সময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান সাহেব। এই বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসানের সঙ্গে সেদিন যোগাযোগ করা হলে তিনি জানান, বৃহস্পতিবার বিকাল থেকে হঠাৎ করে গুজব ছড়ায় শাবানা ম্যাডাম মারা গেছেন। এরপর পরিচিত অনেকেই আমার কাছে এই বিষয়টি জানতে চেয়ে ফোন করেছেন। এরপর রাতেই শাবানা ম্যাডাম খুব কাছের কয়েকজন আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে তারা আমাকে নিশ্চিত করেছেন শাবানা ম্যাডাম ভালো আছেন, তাদের সঙ্গে ম্যাডাম নিয়মিত যোগাযোগ আছে। বাংলা চলচ্চিত্রের নন্দিত এই অভিনেত্রী এক সময় দারুণ প্রতাপ নিয়ে অভিনয় করেছেন। এরপর হঠাৎ 1997 সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। এরপর তিনি আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। 2000 সালে শাবানা সপরিবারে চলে যান আমেরিকায়। সে থেকে শাবানা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, যদিও মাঝে মধ্যে দেশে এসে কিছুদিন থাকার পর আবার তিনি চলে যান। এদিকে 2015 সালের 16ই সেপ্টেম্বর একটি বিয়ের অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন তিনি, আর সেখানেই শাবানার চিরচেনা হাসি মুখ ধরা পড়ে চিত্রগ্রাহকদের ক্যামেরায়। 1967 সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের পরিচালনায় চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসাবে আবির্ভাব ঘটে শাবানার। এই সময় চকরি চলচ্চিত্রটি ব্যাপক ব্যবসা সফল হয়, যদিও তখন উর্দু চলচ্চিত্রের সঙ্গে বাংলা চলচ্চিত্রের প্রতিযোগিতা হতো এবং শাবানা প্রথম দিকে উর্দু চলচ্চিত্রেই বেশি অভিনয় করতেন। অবুঝ মন এবং মধুমিলন এই দুটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি রাজ্জাকের সঙ্গে জুটি গড়ে তোলেন। চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পাওয়ার পর 1973 সালে ওয়াহিদ সাদিককে বিয়ে করেন শাবানা। ওয়াহিদ সাদিক ছিলেন সরকারি একজন কর্মকর্তা। পরবর্তীতে তিনি শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশন দেখাশোনা করতেন। ব্যক্তিগত জীবনে তিনি 2 মেয়ে ও 1 ছেলের মা। বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে স্থায়ী আসন করে নেওয়া অভিনেত্রী শাবানা দীর্ঘ 34 বছর অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত ছিল। তো যাই হোক, আমরা প্রায় সময় দেখি বাংলা চলচ্চিত্রের যারা সবচেয়ে বেশি জনপ্রিয় বা কিংবদন্তি যারা আছেন তাদেরকে নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা
মৃত্যুর সংবাদ এরকম গুজব রটিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েট করে এবং এই কন্টেন্টগুলো লাখ লাখ ভিউ হয়ে থাকেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা এখন সভ্য সমাজের মানুষ, এখন আমরা সুশীল সমাজের মানুষ। আমাদের কিন্তু এখন অনেক যোগাযোগ মাধ্যম, সামাজিক মাধ্যম থেকে শুরু করে প্রচুর পরিমাণের গণমাধ্যম আছে। আমরা কোনো একটি ইউটিউব চ্যানেলের ভুয়া তথ্যের কারণে বিভ্রান্তে না পড়ে আমরা কিন্তু চাইলেই কিছু পোর্টাল যদি আমরা লক্ষ্য করি, অর্থাৎ গণমাধ্যমের সংবাদ লক্ষ্য করি, তাহলে কিন্তু বোঝা যাবে কোনটি সত্য কোনটি মিথ্যা। তবে আমি অবশ্যই শাবানা ম্যাডামের যেহেতু 2016 সালের এই সংবাদটি, অর্থাৎ 16-15 এই সংবাদটি আমি প্রকাশ করেছি, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, এই জনপ্রিয় চিত্রনায়িকা ম্যাডাম শাবানা সুস্থ আছেন, ভালো আছেন এবং আমি ওনার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে যারা আসলে মিথ্যা গুজব রটিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই সম্মানিত মানুষগুলোকে নিয়ে বিভ্রান্তকর কোনো তথ্য তৈরি করবেন না, যাতে মানুষ এই বিষয়গুলোকে নিতে না পারে, কষ্ট পায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।